আসসালামু আলাইকুম। রুবেল আইটি লার্নিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এমএস ওয়ার্ডের 4 নাম্বার ক্লাসে আছি। আজকে আমরা যে টপিকগুলা নিয়ে আলোচনা করব বা যে টপিকগুলা শিখব সেগুলা হচ্ছে ইতিমধ্যে স্ক্রিনে যে টপিকগুলা দেখতে পাচ্ছেন, আজকে আমরা এগুলা নিয়ে কথা বলবো। দেখেন, প্রথমে নিউ পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, তারপরে হচ্ছে সেই পেজটিকে আবার কিভাবে ক্লোজ করতে হয়। হ্যাঁ, তারপর হচ্ছে টাইটেলটা দেখব, আমাদের যে ডকুমেন্ট টাইটেলটা দেখব। তারপর হচ্ছে সিলেক্ট, তারপরে হচ্ছে অল সিলেক্ট কিভাবে করতে হয় সেটা দেখব। পাশাপাশি দেখব হচ্ছে অ্যালাইনমেন্ট গুলা নিয়ে আলোচনা করব। তারপরে কপি পেস্ট কাট কি সেটা নিয়ে আলোচনা করব। তারপরে ফন্ট টাইটেল নিয়ে আলোচনা করব। ওকে, তারপরে আমরা আন্ডারলাইন, আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ, স্পেসিং লাইন, ফন্ট সাইজ কিভাবে ছোট বড় করতে হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে চলে যাচ্ছি আমরা একটা কিভাবে নিউ পেজ আমরা ক্রিয়েট করতে পারি। প্রথমে আমরা সফটওয়্যারটি ওপেন করব। ওকে, ক্লিক করলাম। ক্লিক করার মাধ্যমে আমরা সফটওয়্যারটি ওপেন করলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, এইখানে দেখেন আমাদের এইখানে ডকুমেন্ট 1 নামে আমরা দেখতে পাচ্ছি উপরের টাইটেল। এখন এই টাইটেলের ডকুমেন্ট 1 আছে, আমরা যদি এটাকে সেভ দেই কন্ট্রোল প্লাস, আমরা এটাকে সেভ দিব পরবর্তীতে, আজকে সেভ নিয়ে আলোচনা করব না। সো আমরা এখান থেকে প্রথমে কন্ট্রোল প্লাস এন দিয়ে আমরা একটা পেজ ক্রিয়েট করব। দেখেন আমাদের কিবোর্ড শর্টকাট আমাদের অনেকগুলা কিবোর্ড শর্টকাট জানতে হবে, কারণ কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা দ্রুত কাজটি সম্পন্ন করতে পারবো। যদি বলি যে CTRL এন কন্ট্রোল প্লাস এন দিয়ে একটা পেজ ক্রিয়েট হবে, একটা নতুন পেজ ক্রিয়েট হবে। দেখেন এখানে আমাদের একটা পেজ আছে, যদি কন্ট্রোল প্লাস এন দেই তাহলে দেখেন আমাদের ডকুমেন্ট 2, আর এখানে হচ্ছে ডকুমেন্ট 1। তাহলে আমরা দ্বিতীয় ডকুমেন্ট আমরা ক্রিয়েট করলাম। এখন আমরা আরেকভাবে দেখব পেজ ক্রিয়েট করা। তাহলে দেখেন এখান থেকে ডকুমেন্ট ক্রিয়েট করা, তাহলে দেখেন এখানে ফাইলে যাব। ফাইল থেকে যদি আমরা নিউতে যাই, ফাইল থেকে নিউ, এই যে নিউ দেওয়া আছে, দেখেন নিউতে যদি চাপ দেই তাহলে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তাহলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট অপশন একটা আছে, এখানে ক্রিয়েটে যদি চাপ দেই তাহলে আমাদের ডকুমেন্ট তৈরি হয়ে গেল। দেখেন এখানে আমাদের 3টা ডকুমেন্ট তৈরি হয়ে গেল। প্রথমে এটা আমরা ছিল, তারপরে হচ্ছে আমরা কন্ট্রোল প্লাস এন দিয়ে এটা ক্রিয়েট করেছি, তারপরে হচ্ছে এটা আমরা ফাইল অপশন থেকে ক্রিয়েট করেছি। এখন আমরা এটাকে ডিলিট করব। তৃতীয় যে ডকুমেন্ট আছে সেটাকে ক্লোজ করে দিব। তাহলে কিবোর্ডের শর্টকাট কমান্ড আছে, সেটা হচ্ছে সিটি সিটিআরএল কন্ট্রোল প্লাস ডব্লিউ এর মাধ্যমে আমরা ডকুমেন্ট কি করব, ক্লোজ করে দিব, অথবা এইখানে চাপ দিলেও ক্লোজ হয়ে যাবে। আমি যদি কন্ট্রোল প্লাস ডব্লিউ দেই তাহলে দেখেন একটা ডকুমেন্ট ক্লোজ হয়ে গেল। তাহলে আমাদের 2টা আছে। হ্যাঁ, এখন আমি এটাকে অন্যভাবে, দেখেন এখানে লাল একটা অপশন আছে একদম ডানের উপরের কর্নারে, দেখেন এটাকে যদি চাপ দেই তাহলেও কিন্তু ডিলিট হয়ে গেল। তাহলে আমরা দুইভাবেই দেখলাম, ক্রিয়েট করা এবং ডিলিট করা। সো এখন আমরা দেখব হচ্ছে যে সিলেক্ট সিলেক্ট এবং অল সিলেক্ট। দেখেন আমরা কোনো কিছু যদি লিখি, এখানে দেখেন আমরা যদি লিখি যে
the quick BROW the quick bound fox jump JUMPS jumps OBR over the LAZYLADY dot আমরা দ্য কুইক বাউন্ড ফগ জাম ওভার দ্য লেজি ডগ এই লেখাটাকে আমরা কি করব, বড় করব। তাহলে অবশ্যই এটাকে সিলেক্ট করতে হবে। আমরা মাউস দিয়ে যদি চাপ দিয়ে ধরে সামনের দিকে নিয়ে যাই, দেখেন সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, বা আমরা সামনে থেকে পিছনের দিকে যদি নিয়ে যাই বা লেফটের দিকে নিয়ে যাই, তাও সিলেক্ট হচ্ছে। অথবা কিবোর্ডের শর্টকাট কমান্ড হচ্ছে অল সিলেক্ট। এই যে এখানে অল সিলেক্ট করার জন্য, তাহলে কিবোর্ডের শর্টকাট কমান্ড হচ্ছে CTRL কন্ট্রোল প্লাস এ। যদি কন্ট্রোল প্লাস এ দেই তাহলে লেখাটি অল সিলেক্ট হয়ে যাবে। তাহলে কন্ট্রোল প্লাস এ দিলাম, ওকে। এখন এইটাকে আমি টেক্সটটাকে বা ফন্টটাকে আমি বড় করব। এখানে ফন্ট সাইজ দেখতে পাচ্ছি আমরা, এই যে ফন্ট সাইজ, এটাকে আমরা বড় করব। তাহলে এটাকে বড় করার জন্য আমরা কয়েকভাবে বড় করতে পারি। দেখেন এইখান থেকে যদি আমি এই যে 11 দেওয়া আছে, আমরা ফন্ট সাইজটাকে ক্লিক করে, হ্যাঁ, আমরা এখান থেকে সর্বোচ্চ 72 পর্যন্ত দিতে পারতেছি। অথবা আমি এখান থেকে সর্বনিম্ন 8 পর্যন্ত দিতে পারতেছি। কিন্তু এইটা যদি আমি অন্যভাবে করি, দেখেন এইটা এখানে দেখেন এ ক্যাপিটাল লেখা দেওয়া আছে। হ্যাঁ, এটাকে যদি আমি চাপ দেই, দেখেন বড় হচ্ছে। আর এটাকে যদি চাপ দেই তাহলে ছোট হচ্ছে। একদম জিরোতে চলে গেল, একদম জিরোতে চলে গেল। আবার যদি এখানে চাপ দেই, দেখতে পাচ্ছি বড় হয়ে গেল। হ্যাঁ, আর এটা চাপ দেওয়ার সাথে সাথে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এই যে 1 চলে আসছে। এখন এটাকে যদি এ এতে চাপ দেই, দেখেন এটা কিন্তু বড় হচ্ছে। হ্যাঁ, তাহলে দুইভাবেই আমরা কি করতে পারতেছি, টেক্সটটাকে বড় ছোট করতে পারতেছি। কিন্তু কিবোর্ডের শর্টকাট কমান্ডে আমরা বড় ছোট করতে পারবো যদি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি আমরা থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, ওপেনিং থার্ড ব্র্যাকেট, আরেকটা আছে ক্লোজিং থার্ড ব্র্যাকেট। ওপেনিং থার্ড ব্র্যাকেট কি, আমরা যদি CTRL কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট দেই, থার্ড ব্র্যাকেট এটা হচ্ছে ওপেনিং থার্ড ব্র্যাকেট। আর ঠিক এর বিপরীত CTRL কন্ট্রোল প্লাস ক্লোজিং থার্ড ব্র্যাকেট। তার মানে এইটা দিলে হচ্ছে লেখা ছোট হবে, আর এইটা দিলে লেখা বড় হবে। তাহলে আমরা এটাকে কিবোর্ডের মাধ্যমে দেখব। তাহলে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট, ওপেনিং থার্ড ব্র্যাকেট, দেখেন ছোট হচ্ছে, একদম 1-এ চলে আসছে। এখন ক্লোজিং থার্ড ব্র্যাকেট যদি দেই তাহলে দেখেন এটা বড় হচ্ছে। বড় হচ্ছে। আমরা যত খুশি তত বড় করতে পারতেছি, সমস্যা নাই। এখন অনেক বড় করে ফেলছি। এখন এইখানে যদি আমি আরো বড় করি, তাহলে সিলেক্ট করলাম, আমি আবার বড় করি। দেখেন 72 উপরে করে ফেললাম। দেখেন 102 করে ফেললাম। এখন এটাকে যদি আমি একবারে ছোট করব, তাহলে এটা সিলেক্ট করে যদি আমি 1 দিয়ে এন্টার দিলাম, তাহলে আবার এটা সাইজ হয়ে গেল 11। ওকে, এখন এইটাকে আমরা আরেকভাবে কিবোর্ডের শর্টকাট কমান্ড আরেকভাবে করব। সেটা হচ্ছে CTRL কন্ট্রোল প্লাস এটা হচ্ছে যে লেস দেন, কন্ট্রোল প্লাস লেস দেন, আরেকটা হচ্ছে CTRL কন্ট্রোল প্লাস গ্রেটার দেন। তাহলে লেস দেন দিলে ছোট হবে, আর গ্রেটার দেন দিলে বড় হবে। তাহলে এই কাজটি করার জন্য অবশ্যই কন্ট্রোল প্লাস এ দিয়ে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আমি কন্ট্রোল ধরে যদি লেস দেন দেই, সরি কন্ট্রোল
কন্ট্রোল ধরে যদি লেস দেন দেই তাহলে হচ্ছে না। কন্ট্রোল এবং শিফট একসাথে ধরে যদি লেস দেন দেই তাহলে ছোট হচ্ছে। আবার যদি কন্ট্রোল প্লাস শিফট একসাথে ধরে যদি আমি গ্রেটার দেন দেই তাহলে কিন্তু বড় হচ্ছে। তাহলে এখানে একটা জিনিস অ্যাড করতে হবে, শিফট, SHIFT শিফট, তারপরে SHIFT শিফট। তাহলে কন্ট্রোল প্লাস শিফট প্লাস, প্লাস মানে হচ্ছে যে আমি এটাকে চাপ দিয়ে ধরে থাকবো, সেটা হচ্ছে প্লাস। তাহলে যদি আমি এখন লক্ষ্য করি, কন্ট্রোল শিফট লেস দেন তাহলে ছোট হচ্ছে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস গ্রেটার দেন তাহলে কিন্তু বড় হচ্ছে। তাহলে আমরা অনেকভাবে আমরা টেক্সটটাকে ছোট বড় করতে পারি। ওকে, তারপরে আমরা আরো দেখব হচ্ছে যে লেখাটাকে কিভাবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখাটাকে কিভাবে আন্ডারলাইন করতে হয়, বোল্ড করতে হয়, তারপর ইতালিক করতে হয়, তারপর হচ্ছে আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ করতে হয়, সেটা আমরা এখন দেখব। তাহলে এই কাজটি করার জন্য আমরা প্রথমে কি করব, কন্ট্রোল প্লাস ভি দিব। কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি ভি দেই তাহলে লেখাটি কি হয়ে গেল, মোটা হয়ে গেল। তাহলে কিবোর্ডের শর্টকাট কমান্ড হচ্ছে CTRL কন্ট্রোল প্লাস ভি। কন্ট্রোল প্লাস যদি ভি দেই তাহলে লেখাটি মোটা হয়ে গেল। এখন কন্ট্রোল প্লাস যদি আই দেই লেখাটি একটু এঙ্গেল হয়ে গেল, তার মানে ইতালিক হয়ে গেল। তাহলে এটাকে আমরা দেই CTRL কন্ট্রোল প্লাস আই। আবার যদি দেই CTRL কন্ট্রোল প্লাস ইউ তাহলে কিন্তু আন্ডারলাইন হয়ে যাবে। তাহলে আমি যদি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস ইউ দেই তাহলে কিন্তু আন্ডারলাইন হয়ে গেল। এটাকে আপনি এই যে মাউস দিয়ে ক্লিক করে করে আপনি এটাকে কি করতে পারবেন, দিতে পারবেন, এই যে বোল্ড, ইতালিক, আন্ডারলাইন। তারপরে আবার ক্লিক করলে আন্ডারলাইন চলে যাবে, ইতালিক চলে যাবে, তারপরে এখান থেকে বিতে ক্লিক করলে বোল্ড চলে যাবে। অথবা কিবোর্ডের শর্টকাট কমান্ড কন্ট্রোল প্লাস ভি, বোল্ড, কন্ট্রোল প্লাস আই, ইতালিক, কন্ট্রোল প্লাস ইউ, আন্ডারলাইন। ওকে, তাহলে আমরা এটাকে আবার কন্ট্রোল প্লাস ইউ দেই, আন্ডারলাইন বেনিশ, তারপরে কন্ট্রোল প্লাস আই দেই, ইটালিক বেনিশড, কন্ট্রোল প্লাস ই দেই, বোল্ড, সেটা চলে গেল। এখন এইটাকে আমরা দেখেন আমাদের আপার কেস, লোয়ার কেস এবং ক্যাপিটালাইজ করব। তাহলে অবশ্যই এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা হোম মেনুতে আসি। হোম মেনু থেকে দেখেন এইখানে এখানে ডাবল এ, একটা হচ্ছে বড় হাতের এ আর একটা হচ্ছে ছোট হাতের এ। এখানে যদি ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে অসংখ্য ধরনের লিস্ট বের হয়ে আসছে। এখন এইখান থেকে যদি লোয়ার কেস দেই দেখেন সবগুলো অক্ষর বড় হাতের ছোট হাতের হয়ে গেল। এখন যদি আবার পুনরায় এখানে আবার ক্লিক করে যদি আপার কেস দেই তাহলে কিন্তু আবার এটা বড় হাতের হয়ে গেল। এখন প্রথমে অক্ষরগুলো আমি ক্যাপিটালাইজ করব। তাহলে আবার ক্লিক করে এখান থেকে ক্যাপিটালাইজ যদি দেই তাহলে দেখেন সর্বপ্রথম যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডগুলো কিন্তু বড় হাতের হয়ে গেল। ওকে, তাহলে আমরা সেটা আবার আরেকটা হচ্ছে কেস, সেন্টেন্স কেস, যেটা আমরা আগের মতো করেছি সেটা পুনরায় আবার চলে আসছে সেন্টেন্স কেসের মাধ্যমে। এখন আবার যদি এটাকে আবার লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ, তারপর ক্যাপিটালাইজ, তারপর হচ্ছে এখান থেকে আবার সেন্টেন্স কেস আগের অবস্থায় ফিরে গেল। এই ছিল আমাদের আপার কেস, লোয়ার কেস এবং ক্যাপিটালাইজ এবং সেন্টেন্স কেস। এখন আমরা এখান থেকে যে টপিকগুলা বাকি ছিল সেগুলা এখন আমরা দেখব। সেটা হচ্ছে যে অ্যালাইনমেন্ট গুলা দেখব। আমরা জানি অ্যালাইনমেন্ট হচ্ছে চার ধরনের।
সেটা আমরা এখন আলোচনা করব। প্রথমে আমরা অ্যালাইনমেন্ট গুলা আলোচনা করব। এখানে ALIGNMENT অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে লেফট, LEFT লেফট, একটা হচ্ছে রাইট, RIGHT রাইট, CENTER সেন্টার, তারপর হচ্ছে জাস্টিফাই, JUSTIFY জাস্টিফাই। ওকে, লেফট, রাইট, সেন্টার এবং জাস্টিফাই। এখন আমরা এটার কিবোর্ড শর্টকাট কমান্ড জানবো। লেফট হচ্ছে CTRL কন্ট্রোল প্লাস L লেফট। রাইট হচ্ছে CTRL কন্ট্রোল প্লাস R রাইট। তারপর হচ্ছে সেন্টার হচ্ছে CTRL কন্ট্রোল প্লাস E সেন্টার। আর জাস্টিফাই হচ্ছে CTRL কন্ট্রোল প্লাস J হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। ওকে, এখন আমরা এই অ্যালাইনমেন্ট গুলার কাজ আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাচ্ছি। তাহলে এটা দেখার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে, আমি একটু এখান থেকে টেক্সট গুলা আমি একটু ফেলে দেই। এখান থেকে আমি এইটা ফেলে দিলাম, ডিলিট দিয়ে দিলাম। ওকে, বা ব্যাক স্পেস দিয়ে দিলাম। এখন এটাকে সিলেক্ট করে যদি আমি কন্ট্রোল প্লাস L R দেই, আর হচ্ছে রাইট, কন্ট্রোল প্লাস R, তাহলে এটা রাইট অ্যালাইনমেন্ট হয়ে গেল। আবার কন্ট্রোল প্লাস E যদি দেই, তাহলে এটা সেন্ট্রাল অ্যালাইনমেন্ট হয়ে গেল। আবার কন্ট্রোল প্লাস L যদি দেই, তাহলে এটা লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেল। দেখেন এটা মাউসের মাধ্যমেও করা যাচ্ছে। দেখেন এটা যদি ক্লিক করি, সেন্ট্রাল, রাইট, আবার সেন্টার, আবার লেফট। এখন জাস্টিফাই অ্যালাইনমেন্ট করব। জাস্টিফাই অ্যালাইনমেন্ট করার জন্য আমাকে আরো কিছু টেক্সট এখানে লিখতে হবে, যেমন দা কুইক বাউন্ড FOX ফক্স, JUMPS জাম্পস, OBER আবার দা LAZY ডগ। ওকে, তো জাস্টিফাই অ্যালাইনমেন্ট করার আগে আমরা এখান থেকে আরেকটা কাজ করে নিব। সেটা হচ্ছে কপি এবং পেস্ট করে নিব। তাহলে কপি এবং পেস্ট করার জন্য কিবোর্ডের শর্টকাট কমান্ড আছে CTRL কন্ট্রোল প্লাস C কপি, CTRL কন্ট্রোল প্লাস B হচ্ছে পেস্ট করা, আর আরেকটা হচ্ছে CTRL কন্ট্রোল প্লাস X হচ্ছে কাট করা। এখন আমি এখান থেকে প্রথমে সিলেক্ট করে নিব, কন্ট্রোল প্লাস A সিলেক্ট করে নিলাম। এখন কন্ট্রোল প্লাস C দিয়ে আমরা কপি করলাম, এবং কপি করার পরে এখন এটাকে আনসিলেক্ট করতে হবে বা ডিসিলেক্ট করতে হবে। সেটাকে অবশ্যই এখানে একটা ক্লিক করব লাস্টে, এবং স্পেস দিব, এবং কন্ট্রোল প্লাস B দিয়ে দিব। দেখেন পেস্ট হয়ে গেল। আবার আমি যেখানে ডকটা শেষ হয়েছে, এইখানে আমি মাউস দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার একটু স্পেস দিলাম, তারপরে কন্ট্রোল প্লাস V দিলাম। একবার যেহেতু কপি হয়েছে, আমি ওই কপিকে আমি বারবার কন্ট্রোল V দিয়ে পেস্ট করতে পারতেছি। অথবা আবার যদি কপি করতে চাই, তাহলে অবশ্যই মাউস দিয়ে এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল প্লাস C দিয়ে কপি করব, আবার বাইরে ক্লিক করব, একটু স্পেস দিব, ফাঁকা করলাম, তারপরে কন্ট্রোল প্লাস B দিয়ে পেস্ট করে নিলাম। ওকে, তাহলে কপি করতে পারতেছি এবং কন্ট্রোল প্লাস B দিয়ে আমরা পেস্ট করতে পারতেছি। এখন আমি এখান থেকে জাস্টিফাই করব। জাস্টিফাই হচ্ছে যে এই যে এটা দেখেন, লেফটে দেখেন শুরুর লাইনটা যেমন একদম সমান, এবং শেষে দেখেন একদম সমান না, অসমান। আমি চাচ্ছি যে প্রথমে এবং শেষের লাইনগুলো একদম সুন্দর মতো করে সমান হয়ে যাবে। এই জন্য আমাকে জাস্টিফাই করে নিতে হবে। জাস্টিফাই করার জন্য প্রথমে কন্ট্রোল প্লাস A দিয়ে আমরা অল সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি আমি জেতে চাপ দেই, কিবোর্ডের জেতে চাপ দেই, তাহলে এটা
একদম জাস্টিফাই হয়ে গেল। দেখেন শুরু এবং শেষের লাইনগুলা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। এটাই ছিল জাস্টিফাই। তাহলে আমাদের মোটামুটি আমরা জাস্টিফাই নিয়ে আলোচনা করলাম, অ্যালাইনমেন্টগুলো নিয়ে আলোচনা করলাম, এখানে বিশেষ কিছু নেই। এখন একটাই কাজ আছে, সেটাই হচ্ছে যে স্পেসিং লাইন। স্পেসিং লাইন হচ্ছে যে একটা একটা লাইন থেকে আরেকটা লাইনের যে দূরত্ব, সেটাই আমরা এখানে দিয়ে দিব। কিভাবে দূরত্ব কমানো যায় এবং কিভাবে দূরত্ব বাড়ানো যায় সেটা নিয়ে আমরা এখন দেখব। প্রথমে অবশ্যই এটাকে সিলেক্ট করতে হবে। মাউস চাপ দিয়ে ধরে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন প্যারাগ্রাফ আছে, এইখানে মোর প্যারাগ্রাফে এইখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এইখানে দেখবেন যে ডোন্ট অ্যাড স্পেস বিটুইন প্যারাগ্রাফস অফ দ্য সেম স্টাইল, এইটা যদি আমি টিক দিয়ে দেই এবং ওকে দেই, আমরা কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারতেছি না। তারপর এখান থেকে দেখেন এখানে আছে 1.15 তারপরে 3 দেখেন বাড়তেছে। এই যে লাইন স্পেসিং অপশন, এখানে দেওয়া আছে লাইন স্পেসিং অপশন, যেটা আমরা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আবার এই জিনিসটা এখানে চলে আসছে। এখন এইখান থেকে যদি 1.15 দেওয়া আছে, এখানে যদি আমি 1 দেই, 1 দিয়ে যদি ওকে দেই, তাহলে কিন্তু একটু স্পেস কিন্তু কমে গেছে। আবার এইখানে যাব, যাওয়ার পরে এখান থেকে যদি 0.5 দেই, তাহলে আরো একটু কমে যাবে। ওকে, দেখেন এত কমছে, দেখেন একটার সাথে আরেকটা লেগে গেছে। তাহলে একটার সাথে আরেকটা লেগে গেছে, এটা দেওয়া যাবে না। আমি এটাকে 1 দিলাম, স্ট্যান্ডার্ড 1 দিয়ে দিলাম। ওকে, 1 দিয়ে দিলাম। এবং এটাকে যদি আরো বাড়াই, এখান থেকে সাপোজ ধরি 2 দিলাম, তাহলে দেখবেন যে এটা আরো গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে একটা লাইন থেকে আরেকটা লাইনের যে দূরত্ব, সেটা আমরা এই প্যারাগ্রাফের মাধ্যমে আমরা দিতে পারতেছি। অথবা রাইট বাটন চাপ দিয়ে ধরে, রাইট বাটন কিবোর্ডে রাইট বাটন চাপ, মাউসের রাইট বাটন চাপ দিয়ে ধরে বা রাইট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে এই যে প্যারাগ্রাফ অপশনটি পেয়ে যাচ্ছি। অথবা আমি এখান থেকেও প্যারাগ্রাফ অপশনটি পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি এখন 1 করে দিলাম। 1 করে দিয়ে ওকে যদি দেই, তাহলে কিন্তু আমাদের এটা স্পেস 1 হয়ে গেল। এই ছিল আজকের ক্লাস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্টে বলে দিবেন যে আপনার এটা সমস্যা, তাহলে আমরা সাথে সাথে আমি আপনার প্রশ্নের আনসার দিয়ে দিব। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।